নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে পেঁপের বিচি থেকে কেমন করে চারা তৈরি করা হয় সেই পদ্ধতি দেখাবো। দেখুন আপনারা প্রথমে মাটিটাকে এরকম ফাঙ্গিসাইড দিয়ে বানিয়ে নেবেন। বেশ সুন্দর করে মাটিটাকে তৈরি করে নেবেন। তারপরে যে পেঁপের বিচিটা, এটা একদিন জলের মধ্যে ভিজিয়ে রাখবেন। সার ফাঙ্গিসাইড জলের মধ্যে একদিন ভিজিয়ে রাখবেন, 24 ঘন্টা ভিজবে। 24 ঘন্টা ভিজার পরে তারপরে এরকম মাটিগুলা তৈরি করে নেবেন। তারপরে এগুলা ছিটিয়ে দিবেন, কাটাকাটি করবেন। এরকম ভালো করে চারিদিকে ছিটিয়ে দিবেন। তারপরে হাত দিয়ে এভাবে চেপে চেপে দিবেন, এরকম করে চেপে দিবেন। আর এখানে ভার্মি কম্পোস্ট আছে, আপনাদের কাছে ভার্মি কম্পোস্ট না থাকলে পরে গোবর সার বা গোবর সারও যদি না থাকে, মাটি হালকা গুঁড়ো করে নেবেন। গুঁড়ো করে 1 লেয়ার উপর দিয়ে মাটি দিয়ে দিবেন। ভার্মি কম্পোস্ট বা মাটি যে কোনো কিছু 1 লেয়ার দিয়ে দিবেন। এই বীজগুলোকে ঢেকে দিবেন। এইভাবে লেয়ার দিয়ে দিবেন একটা, হালকা করে বিচিগুলো যাতে ঢুকে যায়। হালকা করে জল দিয়ে দিবেন। তারপর এটাকে এভাবে ঢেকে দিবেন। 5-7 দিন এরকম ঢাকা থাকবে। তারপর দেখবেন অঙ্কুরোদ্গম গজাবে, ছোট ছোট মুখ বেরোবে, তখন এই ঢাকাটাকে খুলে দিবেন। আর মাটিতে আপনারা অবশ্যই নিম খোল বা সার ফাঙ্গিসাইড অবশ্যই ইউজ করবেন, কারণ পেঁপের বিচি মিষ্টি থাকে, নাহলে পরে পিঁপড়ে বিভিন্ন রকম পোকা ওই শাঁসগুলা খেয়ে নেবে, তখন চারা হবে না। ওই জন্য নিম খোল বা ফাঙ্গিসাইড অবশ্যই মারবেন। যদি ওগুলো না থাকে তাহলে হালকা মাটির সঙ্গে ফয়ডন মিক্সচার করে নেবেন, যাতে কোনো পোকামাকড় মাটিতে না আসে। এইভাবে বানাবেন, সুন্দর করে 10-12 দিনে সব গজিয়ে যাবে। এবং যখন 2 পাতা হবে
এরকম আপনাদেরকে প্যাকেট করে রাখতে হবে। প্যাকেট বা যে কোনো যে চায়ের কাপ, প্লাস্টিকের কাপে মাটি ভরে রাখবেন, এরকম হয়ে যাবে। তখন 2 পাতা যখনই হবে তখনই ওগুলো তুলে তুলে পটিং করে দিলে পরে সুন্দর চারা হয়ে যাবে। নমস্কার।